বাবারে বাবির চেহারা মনে হয় আগুনের ফুল কি বসে রয়েছে। আরে দাঁড়া দেখি কাকা বাড়িতে নাকি। বৌমা বৌমা কি বানাবা? কাকা বাড়িতে। পানি গরম নাই, আর কতক্ষণ লাগবো? এই তো আর একটু হইব, আপনি যান আমি নিয়ে আইতাছি পানি। বেলা বুঝি যায় যায়। কাকার বাচ্চা এখন দিব গোসল, তাহলে গোসল দিয়ে দিতে সন্ধ্যা দেবো, তাহলে ভাবির সাথে দেখা করুন পাবো। বুদ্ধি পাইছি। কি 200 টাকা দে। কে 200 টাকা দেন কে? দেখ কাকার আমি কোনে লয়ে যাই। কোন জায়গায় নিয়ে গেলে টাকা লাগবো। আরে বোঝস না, কোন জায়গায় লয়ে গেলি কাকা আমার মুরব্বী মানুষ, চা পানের ব্যবস্থা করতে হবে না? চটপট দে। এই কাকারে তোর 200 টাকার চা পানি খাওয়া লাগবো না, আমার কাছ থেকেও তোর কমিশন খাওয়া লাগবো। ও যার জন্য কর্মচারী সেই বানাবি চোর। থাক গেলাম গা, না দিলি 200 টাকা। ডাকস কে? দোস্ত রাগ করস কে? এই নে 100 টাকা। বাংদি নাই। আরে অন্য কেউ হলে তো 500 যাইতাম, তোর কাছে আমি 200 চাইছি না। বুঝ বাংদি নাই আমার কাছে, দিতাম। আমি ভাঙতি করে দিচ্ছি, দে তুই 200 টাকাই দে। যা বন্ধু লোক 200 ঘন্টা চাইছিলাম, 100 টাকা দিল, দেখি ম্যানেজ করে পারি কিনা। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কাকা ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, হ্যাঁ ভালো আছি বাবা। কেডা বাবা? তোমারে তো আমি চিনতে পারলাম না। কাকা আমায় চিনতে পারেন নাই? আমি ওই যে নজরুল্লাহ স্যার নুরুজ্জামান। ওই নুরুজ্জামানের ছেলে। চোখে কম দেহি বাবা, জাফসা দেহি, আর শরীরটা বেশি ভালো না বাবা। ও কাকা, আমি সেই জন্যই আসলাম। ওই যে আমার প্রাইমারি স্কুলে ভালো চোখের ডাক্তার আসছে, তো ভাবলাম আমি আর একদিন শুনলাম তো যে কাকার নাকি চোখের সমস্যা, তো ওই জন্য আপনাকে নিতে আসলাম কাকা। স্কুলের সরকারি ডাক্তার আইছে? হ্যাঁ তাহলে তো যাইতে হবো বাবা। তাইলে গোসল করে যাই বাবা। না কাকা, পরে গেলে তো সিরিয়ালে পড়বেন, গোসল তো এসেও করতে পারবেন। বোমা বোমা যাবা আলা পাঞ্জাবিটা নিয়ে আসি তোমা। পাঞ্জাবি দান কি করবেন? ওই আলা প্রাইমারি স্কুল থেকে ওই আসি মা, একটু হাইটা আসি। আপনারা গোসল করবেন, পানি গরম হয়ে গেছে। এই সেই করতেছি মা। পানিটা গরম গরম আইতেছি, আই আহনে আমি। আপনার চশমাটা খুলল? হ্যাঁ সাবধানে যান। আচ্ছা আচ্ছা মা। আল্লাহ রূপা, এ রূপা এখন শয়তানি করার সময় না তো, এটা রূপা না তো। এই কেডা? সারেন তো, এটা যে পুরুষ মানুষ। আরে সারেন, এখন মজা করার সময় নাই, রান্না করতে হইব। সারেন তো। নাম না করলে ছাড়ব না ভাবি। নাম না করলে কে? ইমন ভাই। ও তুমি? খোদার কসম কইতেছি ভাবি, আন্নের যে মাথা ব্রেন, গলার সাউন্ড শুনেই বইলা দিলেন ইমন ভাই না? দূর ইমন ভাই, হাম মারেন না তো। কি যে কোন আপনি? পাম না ভাবি, 100% সত্যি। আল্লাহ তাআলা কি জন্য যে এমন একটা সোনাদারি বউ আমার কপালে রাখলো না? কি যে কোন, আমরা হচ্ছে কালা বুসা মানুষ, আমরা থেকে কত সুন্দর বউ আপনি পাইবেন। ভাবি কইলে তো বিশ্বাস করবেন না, এই যে আমার এই দুই চোখ দিয়া আল্লাহর কসম আমি আজ পর্যন্ত আপনার সাথে সুন্দর মানুষ দেখি নাই। হইছে, এত ফার্ম দিয়েন না।
এ বাবা ওই ডাক্তার কোনখানে বসে? কাকা হ্যাঁ এই ঘরেই তো বসছিল বাবা। ও কাউরি তো দেখতেছি না, ডাক্তার তো দূরের কথা, সব না বন্ধু দেখতেছি। তুমি কোনে নিয়ে এলে? আমার গোসলের সময় হয়ে গেছে, ভালো হতে থাকে না। আরে কাকা টেনশন করেন কে, আসে নাই আইবেনি। কখন আমি তো আইবো? দেখেই গেছিলাম কিন্তু আসে নাই। চলেন আমরা চাটা খাই গে। কেটা যায়? হ্যাঁ আমি কেটা? রহিম। আব্দুর রহিম। বাইরে এদিকে এসো তো দেখি। কোনে যাও? যাইতেছি তো এলা বাজার হইলে। এখানে বলে ডাক্তার আসার কথা, আইছিল না আসবো? ডাক্তার আসে আপনি কোন পাগলে কইতে? ডাক্তার আসলে 2 দিন আগে থেকে মাইকিং করে। দুদিন আগে থেকে তো মাইকিং করে। আমার গোসলের সময় হয়ে গেছে, কোন তালে বললাম না বাড়ি বিলে যাই। এখন দেখো এই রাস্তা আমি কিভাবে যাবো। চাচা চাটা খেলে মনে হয় ভালো হইতো বাবা। দেখ বাবু চা 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 খাবো না তোমার, চা আমি খাই না। এই অটো খারাপ, আমার নিয়ে যাও। বিশ্বাস করেন ভাবি, এই জীবনে জল খালি আপনার মতো একটা বউ পাইতাম, এই জীবনের কিছুই চাওয়া থাকতো। হইছে আর মিছা কথা কওয়া লাগতো না, বিয়ের আগে সবাই এমন কথা কয়। আল্লাহর কিরা সত্যি কইতেছি। হইছে হাত ছাড়ান, আমার শ্বশুর আইবো। চিন্তা করা লাগবে না ভাবি, আপনি শ্বশুর আইলে আমার কাছে একটা সিঙ্গেল আসবো। কি সিঙ্গেল? ওই যে নুরুজ্জামান গেল না তোমার শ্বশুরে, কানা শ্বশুরে ডেকে নিয়ে গেল ডাক্তারের কথা বললে, এটা তো বুয়া। হ্যারে নিয়ে গেছে, হ্যারে চাটা খিলাইবো, খিলে যখন আসার টাইম হইব হ্যাঁ আমার একটা ফোন দিব, ফোন দিলে আমি হিন্দা চলে যাবো। হাই রিমন ভাই, আপনার যে বুদ্ধি। বৌমা আপা, বৌমা বাবা, গেল কোনে? গোসলের পানি দিব না। আপনারা বলে সিঙ্গেল রাখছেন, এটা সিঙ্গেল। এক সারা বুয়া সারা হয়তো নিজের আবার নিয়ে গেল। আল্লাহ মিশা কথা কয়া। বৌমা আব্বা আইছেন, গোসল করবেন? আরে মা আইলে আপনি গোসল খানা যান, আমি লঙ্গি লই আই। আরে ভাই পাঞ্জাবি টামজাবি খুলতে হইব, বোঝো না কে? আব্বা আব্বা শুনেন শুনুন আব্বা, দেখেন যে এই যে জালানার সাইডে মোবাইল রাখছি, এই দেখছেন জালানার অবস্থা। কি হয়েছে রে মা, কি হয়েছে? দেখেন নাই যে কোন কাম দিছি, কি এক অবস্থা। জানাটা তুমি ভেঙে গেছে, কি হয়েছে? কি হইছে? আচ্ছা জান আব্বা, পরে দেখবো না, যাই গোসল যান। গোসল দিতে হইব। এই কত তোর নামটা কেটাই রাখছে? আমার আব্বাই রাখছে। তোর বাপে তো কামটা ঠিক করে নাই, তোর নাম রাখা দরকার ছিল জাফর, আমি সাথে যোগ করে দিতাম মীর, অজিত মীর জাফর। এটা কথা কইলি, আমি আবার তোর কোন পাকা ধানে মই দিলাম? পাকা ধানে মই দেওয়া লাগবো না, তুই কামটা করলি কি? তোর কথা ছিল যে ওই বুইরা বাড়িতে যাওয়ার আগে আমার ফোন দিবি, কি করলি? নাকি তোর প্ল্যান ছিল যে বুইরারে দিয়ে আমারে ধরাই দিবি? আইছে ফোন দিছি কম করে 5-7 বার, তোর ফোনে তো কলই ঢোকে নাই। কি কর ফোন লুকো না তো? হ্যাঁ মোবাইল বন্ধ হয়ে গেল কেমনে? হইছে হইছে বুঝবার পারছি, মাটির ঘর ভাবির সাথে ঘরের ভিতরে করলি তো, বুঝা বলাইছি। ফালতু কথা কবি না, খারাপ হইলেও কিন্তু ইমান শক্ত। আয় না বৌমা বৌমা আব্বা ডাহেন কে? ফোন আইছে, বরগাদা মনে হয় ফোন দিছে। ফোন আইছে? হ্যাঁ কখন থেকে ফোন বাজতেছে।
আমি একটু শোনো না। কেটা ফোন দিছে বোমা? আন্নে গো গেদা। গেদা ফোন দিছে? আসসালামু আলাইকুম, কেমন আছেন? আল্লাহর রহমতে খুব ভালো আছি, আর আপনার দুয়াই। কিন্তু ভাবি, আপনি আমার লগে এরকম করে কথা বলতেছেন কি জন্য? বুঝেন না? হ্যাঁ বুঝেন না দামরা বেটা? আমি কেমন লাগে কথা কইতেছি? আমি তো কথা কইতেছি আমার জামাইয়ের লগে। আমি হলাম ইমন আলী, আপনার স্বামী এবার ফলে তো ভালোই। আমি জানি আপনি ইমন ভাই, এখন কি আমার শ্বশুরের সামনে কমো ইমন ভাই কেমন আছেন? ইমন ভাই ভাবি কইলিকালা কবেন যে পাম মারতেছে না, সত্যি কথা কইতেছি ভাবি। আল্লাহ যে আপনার মাথায় কি পরিমাণ বুদ্ধি দিছে সেটা আমি কইয়া বুঝাইতে পারবো না। চুপ থাকেন। এই শুনেন, আমি কিন্তু আজকে থেকে আপনার পাশাপাশি কম, রাগ করেন না কিন্তু। কি কোন ভাবি, আপনার লগে রাগ করবো আমি? কথাটা খুব দুঃখজনক ভাবি। শোনেন ভাবি, আপনি যদি আমার লুঙ্গি খুলে নয় একদিন যদি দৌড় মারে তাও আমি রাগ করব না। হাসো কে? একদিন লুঙ্গি খুলে দৌড় মাইরো দেখো। যা পাশা বেটা, আমার শরম করে কিন্তু। এত শরম তোমার থাকে কই? শোনো, আজকে কিন্তু তুমি সেই একটা সাজ দিবা। হাতে চুরি করবা, নাকে নথ করবা, চুলে ফিতা বাঁধবা, আর কি করবা জানো? পায়ে আলতা লাগাইবে। পায়ে আলতা লাগাইলে তোমার যে কি সুন্দর দেখা যায় আমি বইলা বুঝাইতে পারবো না। আপনি আমার আলতা পরা পাও কই দেখছেন? দেখছি কই মানে ভাবি? ভাবি মনে করে দেখেন, বিয়ের পরের দিন আমরা যখন কয়েক বন্ধু মিলে আপনাদের দেখতে গেলাম, আপনার চুল থেকে হালকা ফোঁটা ফোঁটা পানি পড়তেছে, মনে হয় আপনি গোসল করছেন। বৈশা বৈশা হলদি বাড়তেছেন হলুদ কাপড় পরে। তখন আপনার পায়ের দিকে তাকাইলাম, পরে সুবহানাল্লাহ, আলতা লাগানো পাও। আমার মনে হইলো কি ভাবি জানেন? আমার মনে হইলো স্বয়ং কুয়ে কাপে পরে এসে দিনে হলদি বাড়তেছে। যা সুর বেটা। বোমা, বোমা, যাব্বা দিহেলা গেদার হাতে কথা কই। কয়েকদিন হলে কথাবার্তা হইতেছে না, মনটা ভালো লাগতেছে না রে মা। এলা কথাবার্তা কই? কথা কইবেন আব্বা? আরে মা, নেন আব্বা কথা কন। হ্যালো গেদা, বাবা হাসেন। এই কাকা ফোন ধরছে। কাট কাট কাট। কাকা শুয়ারের বাচ্চা জায়গা পেল না। কি ব্যাপার? কথা হয় না কে বোমা? গেদা তো কথা কয় না। দে আব্বা। ও আব্বা এমবি শেষ। বুঝি না বাবু, এমবি বিশেষ। এমবি বইরে আরেকবার আপনার কথা কয় মানে আপনার পুতের লগে। আচ্ছা 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 আব্বা, আমি মোবাইল রেখে। হ্যাঁ আইসো। আমি কথা কইতে চাইলাম আর এমবি ফুরে গেল, মোবাইলের কিছুই বুঝি না। হ্যাঁ শোন, যে ওই পথে খারাপ থাকবে, ঠিক আছে? তুই আইলি বাসি ফু দিবি। আরে দাঁড়া, ভাবিটারে দেখেই যাই। না নুরুজ্জামান, তোর চরিত্র তো আমি সুবিধার পাইলাম না। বন্ধুর প্রেমিকা, হের দিকে তোর নজর থাকবো কে? নিজের চরিত্র মনে হয় একবারে নেতাগারের মতো, ফুলের মতো পবিত্র। নিজে ভাবির প্রেমে হাবুডুবু খাচ্ছিস। তো তুই বোঝস না কে? ভাবি যদি তোরে দেখে আমার সাথে, ভাবি লজ্জা পাইবো না? আচ্ছা নে যাইতেছি। যা। দে সিগারেট দে। শোন শোন, একটা বিড়ি দিয়া যা।
সংবিধানে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। হাট বেটা। আরে বাবা, ভূতের মুখে রাম না। ওরে আল্লাহ, এটা আমি কি দেখতেছি? এটা কি আসলে কলি ভাবি নাকি কোয়ে কাবে থেকে কোনো পরিটরি নাই মাইছে? আপনার কি মনে হয়? এখানে মনে হয় না হওয়ার তো কিছু নাই, একটু শুয়ে দেখবার চাইলাম। না করছে কি শুয়ে দেখেন। আহ ভাবি, একবার বিলের মতো নরম, হাত ধরছি না বিলাই ধরছি, সত্যি ভাবে আমি কনফিউজ। ধরো, আপনি যে কি বলেন, আমি কি বিলাই, আমি কি মাছুর? তুমি আমার আজকে থেকে এই মনের বিলাই, বিলাই মাছ চুরি করে আর তুমি আমার মন চুরি করছো। হায় রে, ডঙ্গের কথা আপনি যে কইতে পারেন। ভাবি, ইনি কি কেউ আছে? একটু তুমি কইরা বলি কি হয়? যা পচা বেটা। এই ওদিকে কি? এ পুকুর পাড়ে যাবো। পুকুর পাড়ে যাওয়া যাবে না। কে যাওয়া যাবো না কে? ও তুমি জানো না, অনেক কারেন্টের কাজ চলতেছে, দেখো না এখানে দাঁড়ায় আছি। ওখানে আবার কিসের কারেন্টের কাজ চলে? অত বুঝ তোমাকে দিতে পারবো না। তোমার যদি প্রয়োজন থাকে ওই দিক দিয়ে ঘুরে যাও। ওদিক দিয়ে না মেলা ঘোরা যাবো। ঘোরা হলে তাই আমি কি করবো? কারেন্টের শর্ত তো কোনোদিন খাও নাই, ওই দিক দিয়ে যাও। ভাবি, কি? আপনার গলার এটা কি ইমিটেশন? না শোন, কানেরটা এটাও শোনের। আপনার যাতে সব স্বর্ণের। আনুমানিক কত টাকার স্বর্ণের জিনিস আছে আপনার? হইব আনুমানিক 3 লাখের মতো। যাই হোক ভাবি, আমার মতে আপনি স্বর্ণ পরার কোনো দরকার নাই। কারণ কি জানেন? এই যে আপনার শরীরের রং আর স্বর্ণের রং সেম। যা পচা বেটা, কথায় কথায় খালি হাত ধরে, আমার শরম করে না? তো আমি হাত ধরব না তো তোমার হাত কেরা ধরবে? এই ইমন ভাই, ইমন ভাই, ইমন ভাই কই গেল? এখানেই তো ছিল, কোথায় জানি উদাও হয়ে গেছে। এই ইমন, এই শালা আমি এমনি বাসি দিছি। এই শালা, এটা একটা কাম করলি? ভাবি আপনি জান গা। ওই শালা নাম, নাম তাড়াতাড়ি নাম। এই সারা পাগল হয়েছে না, আসুস কে? আরে বন্ধু হাসবো না, হাসবো না কি করবো? তোর যে কলিজা বন্ধু, তোর চাইতে 40 বছর কলিজাই বড়। হন, এগুলা কাজ তো করস নাই। যে রিক্সের কাজ আত্মাটা খালি দুবুর 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 করে, বিশ্বাস করবি না। উফ, এই পাউটা খুলে কি হয়েছে দেখতা? আচ্ছা বেটা বয়, বেটা বয়। হাসিস না। শোন, আমি তো গাছে উঠছি, আমার জায়গায় তুই থাকলি মাটির নিচে বলাইতি। আরে বেটা হাসবো না কি করবো? তুই কি করছিস এগুলো? হ্যাঁ, তুই ফাফা সেটা মার লিখে নাকি আমি প্রেম করি এটা তোর হিংসা হয় যে এত সুন্দরী নারীর সাথে প্রেম করে? আরে হিংসা তো একটু হবেই বন্ধু। এরকম ফাও ফাও জিনিস তুই একা খাইবি, হিংসা হবে না? শোন, ফাও ফাও না, আমি ডিসিশন ফাইনাল নিয়ে ফেলাইছি। কি বলতে চাচ্ছিস তুই? ডিসিশন আমার ফাইনাল, বাবির আমি বিয়ে করে হলাম। কি করছ তুই? হ্যাঁ সত্যি কইতেছি দোস্ত, তোর কিন্তু আমার পাশে থাকা লাগবে। এগুলা কি কোন ইমন ভাই? না না, আমি পারবো না এগুলা। আল্লাহর কসম করে কইতেছি ভাবি,
তুমি যদি আমার কথা না শোনো, আমার সাথে আমার হাত ধরে যদি না বেরো যাও, আমি তঙ্গই তাল গাছে ফাঁস নেবো এবং মরার আগে কাগজ, সাদা কাগজে লিখে যাবো আমার ফাঁসির জন্য দায়ী কলি ভাবি। সিসি মুন ভাই একটু কথা মুখে আনবেন না। তাইলে বলো তুমি আমার কথায় রাজি নাকি? তাহলে কেমনে কি করবেন? শোনো ভাবি, আজকের রাইতে তোমার কাপড় চুপড় সোনা দানা সব কিছু প্যাকেট করে ফেলাই, প্যাকেট কইরা তুমি ভোরবেলায় বের হবা। বের হওয়ার পরে আমরা কি করবো, তোমারে নিয়ে আগে যাবো শহরে যাইয়া তোমারে কোর্ট ম্যারেজ করে বিয়ে করবো। বিয়ে করার পরে মুন্তা চলে যাবে করে টাকা। বৌমা আচ্ছা রাহেন, আব্বা আইতাছে, আব্বা ডাকতেছে আমারে। আব্বা এই যে আমি। একটু আসো। কোন আব্বা? দোস্ত হ্যাঁ কহ। তাহলে তুই রানী সহ রাজ্য নিয়ে নিলি, আমার জন্য কি রাখলি? বেড়া তুই আমার দোস্ত না? না দোস্ত, খালি মুখে আল্লাহ হয় না। তুই ভাবি রেও নিবি, 3 লাখ টাকার সোনা দানা সব নিবি, তুই আমার জন্য কি রাখলি? তুই কি করবার চাস? আমার দোস্ত সাফ সাফ কথা, তুই যাওয়ার আগে আমার 1 লাখ টাকা দিবি। না হলে আমসালা দুটোই হারাবি। কিছু কয়ে গেলি না? সকালে রেডি থাকিস। সকাল হয়ে গেল। আরে সকাল হয়ে গেছে, বুঝো না, কাপড় চোপড় তো, তারপর আবার গয়নাগাটি, তাছাড়া আমার শ্বশুর একটু পর জিগাইতেছে বৌমা কি করো কি করো। আচ্ছা ইনি দেরি করা যাবে না? শোনা দানা কোনটাতে? এটাতে? এটার মধ্যে কাপড় চোপড়, ওটার মধ্যে। এই আমার কিন্তু ভয় করতেছে। বইয়ের কি আছে? ইমন আছে। আচ্ছা আমরা এখন যাবো কই আগে? প্রথমেই তোমার কাজী অফিসে যাইয়া হ্যাঁ। তোমার যে বলত মার্কার স্বামী হ্যাঁ। হাসেম আছে না, হ্যাঁ। পরে ডিজিবল করে দিবা, মানে ডিভোর্স করে দিবা। তারপর আমরা বিয়া করব, ওই যে সাক্ষী দিব নুরুজ্জামান। ও তারপর আমরা শহরে যাব, শহরে তার সুখের ঘর বাইতে আছে। ও মাজারুল পেশালি। দাও দাও। রে নুরু, এই সকালবেলা কই যাস? জাহান্নামে যাই, তোর কোনো সমস্যা? আমার তো কোনো সমস্যা না, কিন্তু এটা কেডা? ওটা আমার ফুফু হয়। তোর আর ফুল হইলে কই দেখি। বেগানা মহিলা দেখলেই তোমার দেখবার ইচ্ছা করে? ঘরে মা বোন নাই? মা বোন থাকলেই কি অন্য মেয়ে মানুষের মুখ দেখতে পারবো না? তবে ফুল মানেই তো আঙ্গ বিয়াইন। দেখি বিয়াইন একটু মুখটা। খবরদার, মহিলা মানুষ দেখানো এত বাড়াবাড়ি করবেন না, তাহলে কিন্তু ডাইরেক্ট নারী নির্যাতনের মামলায় পড়ে যাবেন। সরেত্তা কামটা ভালো করলি না রে নুরু। বিয়ানের মুখখান দেখলে কি ফুরা যায় তো? নিশ্চয়ই কোনো রহস্য আছে। বৌমা ওই গেলা কোন জায়গা ডাকতেছি? যামু আমি এক জায়গায়, তোমারে পাইতেছি না। এইভাবে তো যাওয়া যায় না। গেল কই? সকালবেলায়। আসসালামু আলাইকুম দাদা ভাই, কি বাসা? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আসিলাম তো ভালোই। তুমি কেডা? আমার চেনা নাই দাদা, আমি মাজারুল। মাজারুল? সহিও কম দেখি। তা কি মনে করে এলা রাতে? না এমনি কি আর আসতে পারি না। কে আসা পারবো না? কে আইবা? গেদা নাই আর কেউ নাই, শালা তুমি নাতি
তাও আইসো না মেলা দিন ধরে, আজকে দাদার কথা মনে পড়লো। এবার তো চাই তা আসে হারি না। দাদা কাকি গনে, কাকি দেখতেছি না যে। আরে কইও না, সকাল থেকেই বৌমাক পাইতেছি না, ওই গেল। আমি আর এক জায়গায় যাইবার ছিলাম, তাও দেখি হইতেছে না। আমার ধারণাই ঠিক। শালারা দাদা এমন আর নুরাটা ওর লগে যাইতে দেখলাম, তাও ওকে লগে যাইব কে? ইমন্না আর নুরা শয়তানের সাথে গেল। আচ্ছা দোস্ত দাঁড়া, তুই আমার ঝামেলাটা শেষ কর। এত পাগল হইলি কে? তোর ঝামেলা তো শেষ করমু। না এখনই কর। বেটা পাগল হইয়া গেলি না? আগে কোর্ট ম্যারেজ করে বিয়েটা করি, তারপর তোর 1 লাখ টাকা আমি বুঝাইয়া দেই। ও কোর্ট ম্যারেজ করে বিয়ে? তুমি বিয়ে করার পরে 1 লাখ টাকা? 100 টাকা যদি না দাও তাও তো আমি কিছু করতে পারবো না। যা করার এখনই করা লাগবে, না হলে আমি সব কিছু উল্টাপাল্টা করে দেবো। দোস্ত পাগলামি করিস না, আমার কথা শোন। আমি বাজারে যাই হ্যাঁ, তোর বাবির গয়নাগারটি বিক্রি করিয়া তোর বিকাশ নাম্বারে আমি 70,000 টাকা পাঠাতে দিয়েছি। তুই তোর বাবির নিয়ে বয়, কইলি কবি যে নিয়ে গেছে, পরোটা নিয়ে গেছে। যা। সত্যি তো বন্ধু, সত্যি বুঝিস কিন্তু, তাড়াতাড়ি আইবি কিন্তু। ভাই কই যায়? টিকিট কাটতে গেছে বহেন। কি ব্যাপার ভাই, আপনার বন্ধুরে ফোন দেন নাকি? ফোন তো দিতেইছি, ঢুকতেছে না। কেমনে কি হইব তাইলে? আমার তো ভয় করতেছে। দাঁড়ান ঢুকছে। হ্যালো দোস্ত, কোনে গেলি তুই? 5 মিনিটের জায়গায় 2 ঘন্টা এক জায়গায় বসে থাকা যায়? লোকজন তাকায় থাকে। আমি আর যাবো না দোস্ত, আমি অলরেডি মালটাল বিক্রি কইরা আমি মেন রোডে এসে দাঁড়ায় রয়েছি। আমি ঢাকা চলে যাব। কি করছ তুই? ভাবিনি নিয়ে যাবি না? আমার লেনদেন বুঝাই দিবি না? আমি কি এতই বলত রে? বাতিল মাল লুমু আমি, আর তুই ফাউ 1 লাখ টাকা নিবি। শোন, আমি মাল লইয়া গেতাই ঠিকা, তুই ভাবিরে লইয়া যা, ঠিক আছে? আমি বেশি কথা কইতে পারবো না, যে গাড়ি এলে আমি উঠা পড়বো। কি কইলো আপনার বন্ধু? ভাই কথা কন না কে? কি হইছে? আমারে সব খুললে কন। এখন মুখটা একটু দেখান। ঘটনা তো আসলে সত্যি, অত কথা বাদ, শালাকাকে ধর। এই ইমনরে ফোন দে। কেমনে ফোন দিমু? কয়েকবার ফোন দিছি, ফোন তো রিসিভই করে নাই। এখন তো ফোন তো বন্ধ। আমি যেটা করছি আসলে ভুল, আপনারা যেটা করবেন আমি সেটাই মাথা পেতে নেব। এ তোরটা পরে দেখি। কাকা কন, যে বউ এই একটা জঘন্য কাজ করলো, এই বউ নিয়ে কি আপনারা করে খাবেন নাকি কি করবেন বলেন? আমি বুড়া মানুষ, আমি আর কি কমু। বৌমা তো আমার খারাপ না, কাজ কামের দিক দিয়ে সব দিক দিয়ে ভালো। আমার ডুবের পানি তুলে আমার সেবা যত্ন করে। আমি কিছু বুঝতেছি না কিসের থেকে কি এলো আমার বৌমার। আমি এটা আমি কি কমু? আমার ছলে ফোন দাও, হে যা কবো। বুঝছি, তোমার বেটার বউয়ের সার্টিফিকেট নেওয়ার জন্য এখানে আসি নাই। এই হাসেম রে ফোন লাগা। হ্যালো, হ্যাঁ হাসেম, তোমার বউ কি করছে তুমি তো শুনছো। তাহলে আমরা একটা সালিশ বসছি, তাহলে তোমার বউ রাখবা না কি করবা বলো আমারে। শোনেন মেম্বার কাকা, আমরা প্রবাসীরা যেদিন থেকে দেশ ত্যাগ করি সেদিন থেকেই জীবনের অনেক কিছুই ত্যাগ করি। ও চলে গেলে আমি কার জন্য প্রবাসে থাকবো, কার জন্য কামাই করবো? ও যদি থাকে আপনারা ওরা তারাই দেন না, আমি ওকে অনেক ভালোবাসি। আচ্ছা, যা করলে তা তো সকলেই তোমরা শুনলে।
তারপরেও আমি বলি, দেখো তোমারে কত ভালোবাসে, আর এমন এক লুচ্চা বেটার সাথে গেছিলে, তাহলে লুচ্চা বেটায় সামান্য স্বর্ণ অলঙ্কারের লোভে তোমারে ফালাইতে চলে গেছে। এখন তুমি তোমার শস্যের পা ধরে মাপ চাও। এই দাঁড়া রয়েছে কা, মাপ চাও। আব্বা আপনি আমার ক্ষমা করে দেন, না রে মা, আমার ভুল হয়ে গেছে। মানব জীবনই ভুল। আরে মা, সে তো আমার মেয়ের মতো, সে থেকে কি হলো এটা আমি বুঝতে পারলাম না। তোর আমি দোষ দেব না, এটা আমার কপালের দোষ না। তুই আমার লক্ষ্মী মারে, তুই আমার পা জোর দিয়ে কেন? তোর সঞ্জ আমার বুকের মা।